নমস্কার, আমি শুভম। ক্রিকেট ভালোবাসি। ক্রিকেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পছন্দ করি। আজকে রবিবার 9ই মার্চ। সেই মহেন্দ্রক্ষণ আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যখন ভারত এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে। আপামর ভারতবাসী, বিশেষ করে ক্রিকেটপ্রেমী ভারতবাসী আজকের দিনটার জন্য অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করেছিল। আজ দুপুর 2:30 থেকে শুরু হয়ে যাচ্ছে আইসিসি পরিচালিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। হ্যাঁ, যদি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমাকে কেউ জিজ্ঞেস করে থাকতো বা যে কোনো ক্রিকেট অ্যানালিস্টকে জিজ্ঞেস করে থাকতো, তাহলে তারা হয়তো বলতো যে ভারত তো একদিক থেকে ফাইনালে উঠবে, এটা আমরা সকলেই চেয়েছিলাম। আর তার সঙ্গে একমাত্র বেস্ট অপোনেন্ট এবং টাফ অপোনেন্ট বা সর্বগুণ সম্পন্ন টিম যদি কোনো টিম হতে পারত, সেটা হতো নিউজিল্যান্ড। কারণ নিউজিল্যান্ড সত্যি একটা ওয়েল ব্যালেন্স টিম। কিউইরা আর সেটা দেখিয়েও দিয়েছে। এই টুর্নামেন্টে অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে নিউজিল্যান্ড। অ্যাকচুয়ালি আমি নিজস্বভাবে টপ 4 ভেবে রেখেছিলাম গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড, এবং গ্রুপ বি থেকে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। একটু প্রেডিকশনটা ভুল হয়েছিল, ইংল্যান্ডের জায়গায় অস্ট্রেলিয়া এসে গিয়েছিল। আসলে আমি ভাবতেই পারিনি যে অস্ট্রেলিয়া এতজন প্লেয়ারকে ছাড়াও এবারে সেমিফাইনালে উঠতে পারবে। এটা আমার ভাবা উচিত ছিল যে অস্ট্রেলিয়াকে কখনোই কোনো আইসিসি টুর্নামেন্টে থেকে বাতিল করে দেওয়া যায় না, তারা যত উইক টিমে নিয়ে আসুক। যাই হোক, এইসব আলোচনা আজ করছি না। আজকের আলোচনার বিষয় হলো ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল। হ্যাঁ, আমাদের সকলের মনে একটাই প্রশ্ন, ভারত কি পারবে সপ্তমবারের জন্য আইসিসি টুর্নামেন্ট জিততে? সপ্তমবারটা কীভাবে? হ্যাঁ, 1983 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, 2002 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি যুগ্ম বিজয়ী, 2007 ইনঅগুরাল টি20 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, আর মাস 6 আগেই 2024 টি20 ওয়ার্ল্ড কাপ। আর তারপরে আমরা সকল ভারতবাসীরা বুক বেঁধে আছি আজকের সন্ধ্যেবেলা যেন রোহিত শর্মার হাতে সপ্তমবারের জন্য ভারত একবার আইসিসি টুর্নামেন্টে খেতাব জয়লাভ করে। আর এটা রোহিত শর্মারও চতুর্থ আইসিসি টুর্নামেন্ট, যেটার একটা সুবর্ণ সুযোগ। 2007 টি20 ওয়ার্ল্ড কাপ, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2024 টি20 ওয়ার্ল্ড কাপের পরে রোহিত শর্মার কাছে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ না জিততে পারার যে আক্ষেপ, সেটা মিটিয়ে নেওয়ার সব থেকে বড় সুযোগ এটাই। জানি না রোহিত শর্মা 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে খেলবে কিনা, কারণ এখনই রোহিত শর্মার বয়স 38 ছুঁই। তাই কি হবে ভবিষ্যৎ সেটা তো আমরা জানি না। তাই এটাই হয়তো সেরা সুযোগ রোহিত শর্মার কাছে 50 ওভার ফরম্যাটে একবার চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আবার 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার। বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার সকলেই দুরন্ত ফর্মে রয়েছে। অপোনেন্টে কিন্তু ভালো ভালো বোলার আছে, বিশেষ করে ম্যাট হেনরি এবং মিচেল স্যান্টনার কিন্তু দুর্ধর্ষ ফর্মে আছে। আর ব্যাটিংয়ের দিক থেকে রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, তারাও যথেষ্ট শক্তিশালী ব্যাটিং লাইন আপ। তাই আজকের ম্যাচ কিন্তু সহজ হবে না। আসলে কোনো টুর্নামেন্টের ফাইনাল জেতা কখনোই সহজ হয় না। কালকে একটা প্রেস কনফারেন্স দেখলাম শুভমন গিলের, এত ম্যাচিওর প্রেস কনফারেন্স দিল, খুব ভালো লাগলো। আসলে অনেকেই বলে থাকে যে ইটস জাস্ট এ ম্যাচ, কিন্তু শুভমন গিল বলল না, এটা সবসময় হয় না। আমরা বলে থাকি হয়তো ইটস জাস্ট এ ম্যাচ, কিন্তু না, বাটারফ্লাই ইন দ্য স্টোমাক, পেটে তিতলি ঘোরে। কারণ এরকম বড় দিনে খেলার স্কিল তো থাকেই, তার সঙ্গে অনেকটা নার্ভ ম্যাটার করে, কে কতটা নার্ভ কন্ট্রোল করতে পারে। অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল ম্যাচেও অস্ট্রেলিয়ার 3 বিখ্যাত বোলার না থাকা সত্ত্বেও কিন্তু নার্ভ স্টিল রেখে ভারত জয়লাভ করেছিল। তাই শুভমন গিলের কথা একদিক থেকে সত্যি, কারণ একটু আধটু ক্রিকেট তো আমরাও খেলেছি, জানি যে অনেক কিছুই মনে হয় যতক্ষণ না পিচে গিয়ে প্রথম রানটা হচ্ছে ব্যাটসম্যানদের ক্ষেত্রে, ততক্ষণ তাদের বাটারফ্লাই ইন দ্য স্টোমাক থাকে। তেমন বোলারদেরও একটা লাইন লেন্থ যখন পেয়ে যায় তখন কিছুটা নিজেকে থিতু মনে হয়। তাই এটা ইটস নট এ নর্মাল ডে, এটা একটা বিগ ডে। আমরা সকলেই চাই
আজকে সন্ধ্যাবেলা রোহিত শর্মার হাতে আমরা 130 কোটি ভারতবাসীর প্রার্থনা যেন আরেকবারের জন্য তার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারতের কাছে আইসিসি টুর্নামেন্ট জয়লাভের সুযোগ আসে এবং আমরা যেন সেই জয়লাভটা করতে পারি। 2013 থেকে 11 বছর লেগে গিয়েছিল, 2024 সালে আমরা আইসিসি খেতাব জিতেছিলাম, আর 6-7 মাসের মধ্যেই আমাদের কাছে দ্বিতীয় আইসিসি টুর্নামেন্ট জয়ের সুযোগ এসে গেছে। আরেকটা কথা, আমি ভিডিও শ্যুট করতে করতে ভাবলাম যে আজকে আমি ব্ল্যাক টি শার্ট পরেছি, এই ব্ল্যাক টি শার্টটা তো নিউজিল্যান্ডের ব্ল্যাক ক্যাপসকে সাপোর্ট করছি কি আমি? না, ড্রেসে কি এসে যায়, দিল তো হয় হিন্দুস্তানি, এই দিল তো ভারতের জন্যই ধড়কতা হয়। এই দিল 130 কোটি ভারতবাসীর হৃদয়, মন, সমস্ত প্রার্থনা আজ রোহিত শর্মার টিমের সঙ্গে। দেখিয়ে দাও রোহিত শর্মা আরেকবারের জন্য চ্যাম্পিয়ন হয়ে। আমরা সকলেই সেই আশায় বুক বাঁধছি। আর আমার এই প্রি ম্যাচ বিল্ড আপটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যখনই আমি এরকম খেলার ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। সকলে আমরা মিলে চিয়ার করি টিম ইন্ডিয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।